মা, ও মা, তুমি আমাকে খেতে দিচ্ছ না কেন মা? আমি যে কখন থেকে তোমার কাছে খাবার চেয়ে যাচ্ছি। আমার যে ভীষণ খিদে পেয়েছে, আমি আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না। মারে, আমি কি তোকে ইচ্ছে করে খাবার খেতে দিচ্ছি না? ঘরে যে কোনো খাবার নেই, তাই তোকে খেতে দিতে পারছি না। বন থেকে যে খাবার সংগ্রহ করে আনবো তারও তো উপায় নেই, কারণ বনে যে খাবারের সংকট দেখা দিয়েছে। এখন আমি তোকে কোথা থেকে খাবার এনে দেই বলতো? আমি এত কিছু জানি না, তুমি যেখান থেকে পাইছো আমার জন্য খাবার নিয়ে এসো। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। মারে, তুই আর একটু কষ্ট সহ্য কর, আমি দেখছি টুনির ঘরে কোনো খাবার পাই কিনা। আমিও যে তোকে এভাবে কষ্ট দেখতে পাচ্ছি না। এ কথা বলে সুখী পায়রা টুনির বাড়িতে যায় আর টুনিকে বলতে থাকে, টুনি বোন, অনেক বড় বিপদে পড়ে তোর কাছে সাহায্য চাইতে এসেছি। দয়া করে তুই আমাকে একটু সাহায্য কর। সুখী দিদি, আমি আর তোমাকে কি সাহায্য করতে পারি বলো তো দেখি? তোর ঘরে কি কোনো খাবার হবে? আমার মেয়েটা যে সে সকাল থেকে না খেয়ে আছে, তাই তোর কাছে আসলাম, যদি একটু খাবার পাই সেই আশায়। সুখী দিদি, তোমাকে আর কি বলবো, আমার মেয়েটাও যে না খেয়ে আছে। ঘরে কোনো খাবার নেই, কি যে করব কিছুই বুঝতে পারছি না। আমাদের বোধহয় এবার না খেয়ে মরতে হবে। তাই তো দেখছি রে টুনি, মেয়েদের মুখে মনে হয় না আর খাবার তুলে দিতে পারবো। সৃষ্টিকর্তা এমন দিন দেখার জন্যই মনে হয় বাঁচিয়ে রেখেছে। সুখী দিদি, তুমি আর কেঁদো না, চলো আমরা পাশের বনে যাই আর দেখি কোনো খাবার পাই কিনা। এভাবে হাত গুটিয়ে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না, আমাদেরকে কিছু একটা করতে হবে। হ্যাঁ টুনি, তুই ঠিক বলেছিস, চল আমরা পাশের বনে যাই। এরপর টুনি ও সুখী পায়রা পাশের বনে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। তখন তারা দেখতে পায় কালু কাক অনেকগুলো ফল নিয়ে বাড়িতে যাচ্ছে। তা দেখে টুনি সুখী পায়রাকে বলতে থাকে, সুখী দিদি, কালু দাদা এত ফল কোথা থেকে নিয়ে আসছে? এ বনে তো কোথাও কোনো গাছে ফল নেই। টুনি, কথাটা তুই তো মন্দ বলিসনি। চল আমরা কালু দাদাকে জিজ্ঞেস করে দেখি কালু দাদা কোথা থেকে ফলগুলো নিয়ে আসছে। ঠিক আছে সুখী দিদি, চলো। কালু দাদা, তুমি এই ফলগুলো কোথা থেকে নিয়ে এসেছো? এ বনে তো কোথাও কোনো গাছে ফল নেই, তবে কি তুমি অন্য বন থেকে ফলগুলো নিয়ে এসেছো? হ্যাঁ টুনি, তুই ঠিকই ভেবেছিস, এই ফলগুলো আমি অন্য বন থেকে নিয়ে এসেছি। কোন বনে কালু দাদা, আমাদের একটু বলো, আমরাও সে বন থেকে একটু ফল নিয়ে আসি। আমাদের ঘরে যে কোনো খাবার নেই। না না, এদের কিছুতেই ওই 7 ফলের ঘরের সন্ধান দেওয়া যাবে না, তাহলে এরা বনের সবাইকে 7 ফলের ঘরের কথা বলে দিবে। তখন সবাই সেখানে যাবে ফল আনতে, আর বনে খাবারের সংকট কমে যাবে। তা তো আমি কিছুতেই হতে দিব না। কি হলো কালু দাদা, তুমি কিছু বলছো না কেন? আসলে টুনি, আমি তোদের বলতে পারবো না আমি এই ফলগুলো কোথা থেকে নিয়ে এসেছি, তাই আমাকে তোরা বিরক্ত করিস না তো। তোরা যেখানে পারিস সেখানে গিয়ে খাবার খোঁজ। এ কথা বলে কালু কাক সেখান থেকে চলে যায়। টুনি, কালু দাদা তো আমাদের কিছুই বললো না, এখন আমরা কি করব? কি আর করবে, কষ্ট করে খাবার খুঁজতে হবে। এরপর তারা পাশের বনে যায় খাবার খুঁজতে, আর অনেক খোঁজার পরও তারা কোনো খাবার খুঁজে পায় না। তারা কিছু শস্যদানা কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসে। মা, তুমি খাবে না? তোমার খিদে পায়নি বুঝি? না রে মা, আমার খিদে পায়নি, তুই খেয়ে নে। এরপর টুকি খাবার খেয়ে নেয়, আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। কিন্তু বনে কিছুতেই খাবারের সংকট কমে না, তাই বনের পাখিরা হতাশ হয়ে পড়ে। অন্যদিকে কালু কাক বলতে থাকে, বনের পাখিদের তো নাজেহাল অবস্থা হয়েছে, সবাইকে দেখে তো বড্ড হাসি পাচ্ছে। যাই হোক, এখন আমি পানিতে থাকা 7 ফলের ঘরের কাছে যাই, আর বনের পাখিদের এই দুর্দশার কথা বলে আরো বেশি বেশি করে ফল নিয়ে আসি। ফলের রানী, দয়া করে আপনি আমাকে সাহায্য করুন, বনে যে আরো খাবারের সংকট দেখা দিয়েছে। বনের পাখিদের অবস্থা একদম ভালো নয়, তাই আপনি যদি আমাকে আরো কিছু ফল দিতেন তবে বনের পাখিদের অনেক উপকার হতো।
ও আচ্ছা, এই ব্যাপার। তুই কোনো চিন্তা করিস না বাছা, আমি তোকে বনের পাখিদের জন্য আরো ফল দিচ্ছি, তুই বনের পাখিদের গিয়ে দিস। এরপর ফলের রানী তার পানিতে থাকা 7 ফলের ঘর থেকে কালু কাককে বনের পাখিদের জন্য কিছু ফল দেয়, আর সেই ফল নিয়ে কালু কাক সেখান থেকে চলে যায়। বনের পাখিদের কথা বলে আমি ফলের রানীর কাছ থেকে এভাবে ফল নিয়ে আসব, আর সেগুলো একাই ভোগ করব। কেউ তো বুঝতেই পারবে না। সুখী দিদি, এভাবে তো আর দিন কাটানো সম্ভব হচ্ছে না, এবার আমাদের ভালোভাবে খাবারের সন্ধান করতে হবে। হ্যাঁ টুনি, চল আমরা খাবারের সন্ধানে যাই। টুনি ও সুখী পায়রা খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে, আর অনেক খোঁজার পরেও তারা কোনো খাবার খুঁজে পায় না। তাই তারা হতাশ হয়ে বাড়িতে ফিরতে থাকে। তখন তারা হঠাৎ পানিতে থাকা 7 ফলের ঘর দেখতে পায়। সুখী দিদি, দেখো পানিতে একটা 7 ফলের ঘর দেখা যাচ্ছে। এমন সুন্দর ঘর তো আমি আগে কখনো দেখিনি। আরে সত্যি তো, ঘরটা অনেক সুন্দর। টুনি চল তো গিয়ে দেখি ঘরটার ভেতরে কেউ আছে কিনা। কি বলছো সুখী দিদি, তুমি ওই ঘরে প্রবেশ করবে? কে না কে ওই ঘরে থাকে তা কে জানে। আর এই ঘরে প্রবেশ করলে আমাদের যদি কোনো বিপদ হয় তখন কি হবে? আমাদের কিচ্ছু হবে না টুনি, তুই শুধু শুধু ভয় পাচ্ছিস। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তখন আমি আর তোমাকে না করব না। এরপর টুনি ও সুখী পায়রা পানিতে থাকা 7 ফলের ঘরে প্রবেশ করে, আর সেখানে প্রবেশ করে তারা অবাক হয়ে যায়, কারণ 7 ফলের ঘরের ভেতরে ফল দিয়ে ভরা ছিল। টুনি, এই ঘরে তো দেখছি শুধু ফল আর ফল। এখান থেকে যদি কিছু ফল নিয়ে যাওয়া যেত তবে আমাদের বনে আর খাবারের অভাব দেখা দিত না। হ্যাঁ সুখী দিদি, তুমি ঠিক বলেছো, কিন্তু এই ঘরে কে থাকে? কাউকে দেখতে পাচ্ছি না কেন? এ কি বাছা, তোরা? তবে কি তোদের বনে আরো খাবারের অভাব দেখা দিয়েছে? কে তুমি? আর আমাদের বনে যে খাবারের অভাব সেটাই বা জানলে কি করে? আমি হলাম ফলের রানী, আর আমি এখানেই থাকি। আমার কাছে কালু কাক এসেছিল বনের পাখিদের জন্য ফল নিয়ে যেতে, কারণ তোমরা নাকি অনেকে অভাবে আছো। তাই আমি কালু কাককে বনের পাখিদের জন্য ফল দিয়ে সাহায্য করেছি। ফলের রানী, তুমি এসব কি বলছো? কালু দাদা তো আমাদের কোনো ফল দেয়নি। বনের পাখিরা তো অনেক কষ্টে দিন কাটাচ্ছে। কি? ওই কালু কাক তোমাদের কোনো ফল দেয়নি? তবে ও একাই সব ভোগ করেছে? আমার কাছে এত বড় ছলনা! আমি কালু কাককে কিছুতেই ছাড়বো না, ওর কর্মের শাস্তি পাবেই পাবে। আর তোমরা চিন্তা করো না, আমি তোমাদের খাবারের অভাব দূর করে দিব। তোমাদের আর খাবারের অভাব থাকবে না। তোমরা এখন থেকে এখান থেকেই ফল নিয়ে যেতে পারবে। এরপর ফলের রানী টুনি ও সুখী পায়রাকে অনেকগুলো ফল দেয়, আর তারা ফল নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর থেকে বনের পাখিরা ফলের রানীর কাছ থেকে ফল নিয়ে আসে, আর একদিন কালু কাক ফলের রানীর কাছে আসে। দুষ্টু পাখি, তুই আবার এসেছিস? তুই আমাকে মিথ্যে কথা বলেছিস। তুই আর কখনো আমার কাছ থেকে কোনো সাহায্য পাবি না। তুই এক্ষুনি এখান থেকে চলে যা, আমার চোখের সামনে থেকে চলে যা। ফলের রানী, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। ফলের রানী কালু কাককে কিছুতেই ক্ষমা করে না, তাই বাধ্য হয়ে কালু কাক মন খারাপ করে সেখান থেকে চলে যায়, আর বনের পাখিরাও আর কালু কাককে সাহায্য করে না। হায় হায় রে, আমি যদি বনের পাখিদের সাহায্য করতাম তাহলে ওরাও আমাকে সাহায্য করত। আসলে আমি বনের পাখিদের হক মেরেছি, তাই আমার মনে আজ কোনো শান্তি নেই। দেখলে তো বন্ধুরা, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ মিলে। তাই সব সময় অন্যের বিপদে আপদে পাশে দাঁড়ানো উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। আরে কালু দাদা, কাকুলি দিদি যে, তোমরা দুজন কোথায় গিয়েছিলে? বেশ কদিন তোমাদেরকে চোখে পড়েনি তো। পাশের বনে আমার মাসির বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ফসল লাগানোর সময় হয়েছে বলে তাড়াতাড়ি চলে এলাম।
তা তোমরা এবার তোমাদের জমিতে কোন ফসল রোপণ করবে? তরমুজ রোপণ করব ভাবছি। গ্রীষ্মকালে বনে অনেক গরম পড়ে, তরমুজ চাষ করলে বেশ ভালো দামে বিক্রি করতে পারবো। সে কি কথা, তোমরাও তরমুজ চাষ করবে? আরে আমিও তো মেসোর সাথে পরামর্শ করে এলাম, এবার আমরাও তরমুজ চাষ করব। তার আগে দেখি তোমরা তরমুজ চাষের পরিকল্পনা করেছো। আরে তুমি তাকিয়ে দেখছো কি? তুমি কিছু বলছো না কেন? আমরা তো মেসোর সাথে কথা বলে এলাম। হ্যাঁ হ্যাঁ, আমার বউ সত্যি কথাই বলেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা না হয় তরমুজ চাষ করো, ক্ষতি কোথায়? আমরা তরমুজ চাষ করব বলে যে তোমরা তরমুজ চাষ করতে পারবে না তার তো কোনো মানে নেই। আমি বলি কি, এখানে দাঁড়িয়ে না থেকে তোমরা বরং বাড়িতে যাও আর কাল থেকে জমি চাষ করতে শুরু করে দাও। তরমুজ রোপণের সময় চলে যাচ্ছে কিন্তু। আর বলতে হবে না, আমরা যাচ্ছি। আমরা তরমুজ চাষ করার পরিকল্পনা করলাম, আর রমণী তোমরা তরমুজ চাষ করতে চাইছো? যত সব ন্যাকামি। কাকুলি বিরক্ত হয়ে কালু কাককে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনাটুনি কালু কাকার কাকুলির কথায় পাত্তা না দিয়ে জমি চাষ করতে থাকে। বউ, পাখা দুর্বল নাকি তোমার হাত দুর্বল বলো তো? বাতাস করছো কি করছো না? শরীরে তো বাতাসই লাগছে না, জোরে জোরে বাতাস করো বউ। আমি তো জোরে জোরেই বাতাস করছি, চারদিকে যে গরম পড়েছে, এই বাতাসে কি আর শরীর ঠান্ডা হয় বলো? কথাটা তুমি মন্দ বলনি। এই গরমে যদি তরমুজ অথবা লেবুর শরবত খেতে পারতাম তবে কিন্তু মন্দ হতো না। তরমুজ আর পাবে কোথায়? এখনো তো বুঝি বাজারেও তরমুজ ওঠেনি। তরমুজ বাজারে উঠতে আর বেশি দেরি নেই সুখী দিদি। এবার আমি আর কালু দুজনেই জমিতে তরমুজ চাষ করেছি, 1 মাসের মধ্যেই তরমুজের ফলন আসবে। এ তো খুবই ভালো খবর। বাজারে তরমুজ ওঠার খবর পেয়ে কেমন জানি শান্তি পেলাম। যাই হোক, তরমুজ না হয় 2 দিন পরেই খাবো। আপাতত তুমি আমাদের জন্য লেবুর শরবত বানিয়ে আনো তো বউ, গরমে যে গলাটা শুকিয়ে যাচ্ছে আমার। বান্টি কবুতরের কথা মতো সুখী পাড়া শরবত বানাতে চলে যায়। সবেমাত্র তরমুজ ধরতে শুরু করেছি, এসব তরমুজ দেখে টোনাটুনি নিশ্চয়ই অনেক খুশি হয়েছে। এবার আমি টোনাটুনি সেই খুশিটাই ধূলিসাৎ করে দিব, সব গাছ আমি উপড়ে ফেলবো। আরে কালু কাকুলি যে, এত রাতে তোমরা জমিতে তরমুজ বড় না হতেই কি তরমুজ পাহারা দিতে এসেছো নাকি? ধুর, সময় মতোই টোনাটা এসে হাজির হয়েছে। আমার পরিকল্পনা পুরোটাই ভেস্তে গেল। না না টোনা দাদা, তরমুজ পাহারা দিতে আসবো কেন? তরমুজ খেতে কি আর কোনো কাজ থাকবে না নাকি? তরমুজ চাষ করলে তো হয় না, তরমুজ খেতে তো সার সেচও দিতে হয় নাকি? সার সেচ দিবে ভালো কথা, তাই বলে কি রাতের বেলা দিবে নাকি? যাগে, তোমাদের জমি, তোমরা যখন ইচ্ছে সার সেচ দাও। হাসতে হাসতে টোনা উড়াল দেয়, আর কালু কাকার কাকুলি রাগে ফুঁসতে থাকে। আরে টুনি দিদি যে, জমিতে তো ভালোই তরমুজ ফলিয়েছো। তরমুজগুলো আকারে বেশ বড় হয়েছে। তোমাদের দুজনের তরমুজের ক্ষেত দেখে তো আমার মনে হচ্ছে তোমার তরমুজ আগে বিক্রি করা যাবে। তাই বুঝি? আসলে তরমুজ ক্ষেতের জন্য আমরা অনেক পরিশ্রম করেছি, সময় মতো সার সেচ দিয়েছি। ভাবছি আর কটা দিন গেলেই তরমুজ বিক্রি করা শুরু করব। ততদিন তরমুজগুলো আকারে আরেকটু বড় হবে, তরমুজের রঙও লাল হবে, আর লাল লাল তরমুজগুলো বেশ চড়া দামে বিক্রিও করতে পারবো। টনি আর মিষ্টিটির কথোপকথন শুনে কাকুলি কাক রাগে ফুঁসতে থাকে, আর কিভাবে টুনির ক্ষেতের তরমুজগুলো নষ্ট করা যায় সে চিন্তা করতে থাকে। আরে কালু, তোমার কি শরীর চলে না নাকি? আমি এত তাড়া দিচ্ছি, অথচ তুমি জমিতে স্প্রে করাই শেষ করতে পারছো না। আর এতটুকু জমিতে কি ওষুধ দিতেই তোমার সারাটা রাত কেটে যাবে নাকি? আহা বউ, এত তাড়া দিচ্ছ কেন? আমি তো ঔষধ দিচ্ছি, আর কত দ্রুত দিব। তুমি আমাকে দিয়ে আর কি কি যে করিয়ে নিবে কে জানে। আর কিছু করিয়ে নিব না গো, আমাদের জমিতে তুমি শুধু ওষুধটা দিলে পোকাগুলো আমি নিজেই টুনির জমিতে ছেড়ে দিব, যাতে টুনির জমি সব তরমুজ পোকা ধরে নষ্ট হয়। আর আগে আগে জমিতে কীটনাশক ঔষধ দেয় আমাদের তরমুজ ভালো থাকবে আর দ্রুত বড় হবে। আর কাকুলি টুনির জমিতে পোকা ছেড়ে দেয়।
হায় বিধাতা, একে সর্বনাশ হলো আমাদের। এই তরমুজ ক্ষেতের জন্য এত পরিশ্রম করলাম, এত কষ্ট করে তরমুজ উৎপাদন করলাম, আর এই শেষ সময়ে এসে আমার তরমুজগুলো এভাবে নষ্ট হয়ে গেল। আমার এত পরিশ্রম কষ্ট সব যে বৃথা গেল, বৃথা গেল। সত্যি টুনি, আমাদের ভাগ্য খুবই খারাপ। লাল তরমুজ বিক্রি করে আমাদের আর উপার্জন করা হলো না। টোনা আর টুনি ক্ষেত ভর্তি নষ্ট তরমুজ দেখে যখন কান্নায় ফেটে পড়ছিল, ঠিক তখনই কালু কাকার কাকুলি কাক আড়াল থেকে টোনা টুনির কান্না দেখে উল্লাস করছিল। তোমার মাথায় বুদ্ধি আছে বলতে হবে বউ। কিভাবে টোনাদের সব তরমুজ নষ্ট করে দিলে, অথচ পাশে আমাদের ক্ষেতে তরমুজগুলো অক্ষত আছে আর কত বড় হয়েছে। এবার কিন্তু আমরা আমাদের জমির তরমুজগুলো বিক্রি করতে পারবো। বিক্রি তো করবই, তবে এক্ষুনি নয়, আর কিছুদিন যাক, তরমুজগুলো আরো বড় হোক, তারপর চড়া দামে বড় বড় তরমুজগুলো বিক্রি করব। কাঁদিস না টুনি, শান্ত হ। একবার তরমুজ পচে গিয়েছে তো কি হয়েছে, ভেঙে পড়িস না। বরং ওই জমিতে আবার ফসল চাষ করার প্রস্তুতি নে। দরকার পড়লে তুমি ওই জমিতে আবার ধান চাষ করো, জমিতে ভালোভাবে ধান ফলিয়ে তরমুজের ক্ষতিপূরণ করো। হতাশ হয়েও না, বর্ষাকাল চলে এলো বলে ধানের ফলন কিন্তু মন্দ হবে না। মিষ্টি টিয়ে কিন্তু কথাটা মন্দ বলেনি। টুনি, তুই কিন্তু জমিতে ধান চাষ করতে পারিস। যাই হোক, এখন বরং আমরা যাই। আকাশের অবস্থা ভালো নয়, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। আস্তে আস্তে বৃষ্টির সাথে সাথে বাতাসের বেগও বাড়তে থাকে। এ কি হচ্ছে? বাসাটা এমন দুলছে কেন? মনে হচ্ছে এক্ষুনি ভেঙে পড়বে। অলক্ষণে কথা বলো না তো, কেমনিতে ঝড় বৃষ্টি বেড়েছে, বড্ড ভয় করছে আমার। ওরে বাবারে, আর একটু হলে তো ছাদ ভেঙে আমার মাথায় পড়তো। তাতে আর বেশি দেরি নেই, দেখো বাকি ছাদটা কিভাবে দুলছে। এখান থেকে এক্ষুনি না পালালে ছাদের নিচে চাপা পড়ে দুজনকেই মরতে হবে। পালাও সুখী, পালাও। এ কথা বলে বানটি উড়াল দেয়, আর বাকি ছাদটা ভেঙে পড়ার আগে সুখীও বেরিয়ে পড়ে। এভাবে ঝড় বৃষ্টির তেজের কারণে সব পাখির বাসা ভেঙে যায়, আর সব পাখিরা একটা বড় গাছের ডালে আশ্রয় নেয়। অতিবৃষ্টির কারণে বনে বন্যার দেখা দেয়। এভাবে অনবরত বৃষ্টিতে ভিজলে আমরা সবাই অসুস্থ হয়ে যাব। যে করেই হোক আমাদেরকে আশ্রয়স্থলের ব্যবস্থা করতেই হবে। চিন্তা করো না টোনা, আশ্রয়স্থলের ব্যবস্থা হয়ে গেল বুঝি। দেখো, আমাদের জমির পচা তরমুজগুলো ভেসে আসছে। মনে হচ্ছে বন্যার জলে তরমুজের ভিতরের পচা অংশগুলো ধুয়ে গেছে, আর খোলসগুলো ভেসে আসছে। আমরা চাইলে এসব খোলসে আশ্রয় নিতে পারবো। এরপর সকলে আশ্রয় নেওয়ার জন্য তরমুজে আশ্রয় নিলেও কালু কাকু কাকুলে স্থির হয়ে বসে থাকে, আর এসব খেয়াল করে টোনা ফিরে আসে। কি ব্যাপার কালু দাদা, তোমরা রয়ে গেলে কেন? অনুশোচনার জন্য। তুই আমাদের ক্ষমা করে দে টোনা, আমাদের কারণে যে তোদের তরমুজগুলো পচে গিয়েছিল। মানে কি বলছো তুমি? এরপর কালু আর কাকুলি সবটা খুলে বলে, আর টোনার কাছে ক্ষমা চায়। আর ক্ষমা চাইতে হবে না দাদা, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। তোমাদের কারণে আমাদের তরমুজগুলো না পচলে আজ আর আমাদের আশ্রয়স্থল জুটতো না। এবার চলো তো, আর বৃষ্টিতে ভিজো না। দেখলে তো বন্ধুরা, যা হয় মঙ্গলের জন্যই হয়। আর এমন এসব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প পেতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।